সবই নাকি তার গজাননের ইচ্ছা। কথাটি আমার নয়, কথাটি হলো ফেজের ঠাম্মির। অত দূর থেকে মেয়ে দেখতে এসেছে, গজাননের পুজো দিতে এসেছে, মানে রথ দেখা কলা বেচা দুটোই হবে। তার গজাননই একমাত্র পারে তার নাতির জন্য উপযুক্ত পাত্রীর সন্ধান দিতে, আর যেই পাত্রীটিকে তার নাতি নির্বাচন করেছে সে কেমন সেটি যাচাই করে নিতে। সেই জন্য ঠাম্মা একটি পরীক্ষাও রাখে। মন্দিরে আসে সবাই তার মেয়েদেরকে নিয়ে বসু মল্লিক পরিবারের বউ করবে বলে। এবার সবাই এসে লাইনে যখন দাঁড়ায় তখনই ঠাম্মার নির্বাচন শুরু করে। এইদিকে ফুদা সেখানে আসতে চায় না, কারণ তার জেঠিমার বারণ ছিল। আবার তার জেঠিমা গজাননের জন্য যে দুর্বার মালা লাগে সেই দুর্বার মালা আনতেও ভুলে গিয়েছিল, তাই বাধ্য হয়ে আসতেই হলো ফুদাকে। ফুদা এসে যার জেঠুর হাতে মালাটি দিতেই, জেঠু বলে ডাকতেই বুঝতে পারেন কাননবালা দেবী যে এটি তার ভাইঝি। তখন বলেন, এটি আপনার ভাইঝি? আর গণপতির কি ইচ্ছা দেখুন, আজকেও মেয়েটিকে এখানেই আসতে হলো, কারণ তিনি যেই কারণে এসেছেন সেই কারণটি তার পূর্ণ হলো। কিন্তু পরীক্ষা করে নেবার পালা এবার, তাই তিনি সবাইকে সেখানে ভেটের জন্য ডাকেন, অর্থাৎ তত্ত্বের জন্য ডাকেন। সবাইকে একটি করে ভেট হাতে দিয়ে ঝুড়ির মধ্যে বলেন, আমার একটা মোহর খোয়া গেছে, কেউ যদি পেয়ে থাকো সেই মোহরটি আমাকে দিয়ে দিও। সোনার মোহর বলে কথা, কেউ কি আর অত সহজে লোভ ছেড়ে দিতে পারে? তাই কেউই দেয় না, শুধু একমাত্র ফুদা সেখানে হাত তোলে, বলেন আমার কাছে একটি মোহর আছে। আসলে একটি ঠাকুমার পরীক্ষা ছিল, কারণ ঠাম্মি চেয়েছিল যে যেই মেয়ে সরল হবে, সৎ হবে, সেই মেয়েকেই তার বাড়ির বউ করে নিয়ে যাবে। তাই প্রত্যেকের ঝুড়ির মধ্যেই একটি করে মোহর দিয়েছিল। তিনি শুধু দেখতে চেয়েছিলেন যে কে সত্যি কথা বলে যে আমার ঝুড়িতে মোহর আছে। ঠাম্মি তো মেয়েটিকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন। যেই মেয়েই তার পছন্দ, যেই মেয়ের মধ্যে এত গুণ, আবার সেই মেয়ে সত্যিবাদী এবং সরলও সৎ। ঠাম্মি এখন মহা খুশি, কারণ তার নাতির জন্য মোটামুটি পাত্রী নির্বাচন হয়েই গেছে। কিন্তু এইদিকে এক বিপদ হলো। ঠাম্মি সকাল থেকে উপোস করে আসতে তিনি সুগারের ওষুধ খেতে ভুলে যান, তাই তার সুগার ফল করে যায়। এইদিকে বাড়িতে যখন জানতে পারে ফেজদে তার ঠাম্মি না খেয়ে গজাননের জন্য পুজো দিতে গেছে, তখনই তার ভাইকে নিয়ে দৌড় লাগায় যে ঠাম্মি নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়বে। আর বলার কথা তাই হলো, অসুস্থ হয়ে পড়ল ঠাম্মি। একদিক থেকে ছুটে যায় ফুদা, অন্য দিক থেকে ছুটে আসে ফেজ। দুজনে মিলে ঠাম্মিকে ধরে। ফুদা দেখে বুঝতে পারে যে ঠাম্মির কোনো কিছু শরীরের গণ্ডগোল নয়, বা প্রেশার ফল করেনি, কারণ গা হাত পা ঠিকই ছিল। মনে হয় সুগার ফল করেছিল। জানতে পেরে ফুদা সেখানে যায় এবং তাড়াতাড়ি একটু বাতাসা আর একটু নকুলদানার শরবত করে নিয়ে আসে, এসে ঠাম্মিকে খাইয়ে দেয়। সঙ্গে সঙ্গে ফেজের ভাই ফমুদ্দুর একটি ডাক্তারকে ডেকে আনে। ঠাম্মির নাতি ফেজ তখন জোর করে চেঁচিয়ে ফুজাকে জিজ্ঞাসা করে যে আপনি আমার ঠাম্মিকে কি খাইয়েছেন? আমার ঠাম্মি অসুস্থ হয়ে পড়লো, আপনি আমার ঠাম্মিকে কি খাইয়েছেন বলুন। আমতা আমতা করতে থাকে ফুদা, কিন্তু ডক্টর তখনই এসে বলেন উনি ঠিক কাজই করেছেন, আপনার ঠাম্মি সকাল থেকে না খাওয়ার জন্য তার সুগার ফল করে গিয়েছিল। এই নকুলদানা আর বাতাসা শরবতটা দিয়ে ওনার জীবনটা বাঁচানো গেছে। এইবারে ফেজ বসু মল্লিক আর তার ঠাম্মি যে কিভাবে ওই মেয়েটিকে কৃতজ্ঞতা জানাবে তার জন্য আর খুঁজে পায় না, আমতা আমতা করতেই থাকে। যাই হোক, তারপরে যখন অসুস্থ মানুষটিকে নিয়ে ঘরকে যেতে থাকে, তখনই আবার পুজোর ডালি ভুলে যায় ঠাম্মি। ঠাম্মি গাড়িতে বসে থাকে, তার নাতিই আসে পুজোর ডালি নিতে। এইদিকে ঠাম্মি দেখে খুবই মুগ্ধ হয় যে ওই মেয়েটি তার নাতনি হবে। আবার এক কাণ্ড হয়েছে, যখন পুজোর ওখানে সবাই ওই ঠাম্মিকে সুস্থ করে ফুদা, তখনই সবাই বলে মেয়েটার কপাল পড়া, সব কিছু ভালো হলে কী হবে, একটা জায়গাতেই তো গোলমাল, আর ওই জায়গাটা কী করে যে কী হবে। শুধু এইটুকু কথা শুনে তাদের বাড়ির ছোট বউ, অর্থাৎ ফেজের ছোট কাকার যে বৌমা, সে ঠাম্মির সাথে পুজো দিতে এসেছিল। ঠাম্মি তাকে নিয়ে এসেছিল ওই মেয়েটির সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য। সে তো মোটামুটি খোঁজ খবর নিয়েও থাকে, আবার এই কথাটিও শুনে তার মনে প্রশ্ন উঠতে থাকে যে এইটা আবার কি নতুন কথা শুনলাম, তাহলে আবার কি অতীত আছে তার, এটা জানার জন্য খুবই আগ্রহে অপেক্ষা করতে থাকে। কিন্তু গাড়িতে ঠাম্মি অসুস্থ, তাকে তাড়া দিতে থাকে বাড়ি যাবার জন্য। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি।